ডিম খাবার টেবিলের সাধারণ খাবার হলেও রাজনীতি আর প্রতিবাদের মঞ্চে এটি বারবার উঠে এসেছে প্রতীকী অস্ত্র হিসেবে। ইতিহাসে এর উৎস প্রাচীন মধ্যযুগে সাংস্কৃতিক শাস্তি থেকে 1800 এর দশকে লিখিত রেকর্ড পর্যন্ত ডিম নিক্ষেপের ঘটনা বিভিন্ন সময় ঘটেছে। বিপ্লবী প্রতীক থেকে অহিংস প্রতিবাদের হাতিয়ার, ডিম অনেক সময় হয়ে ওঠে ক্ষোভের দৃশ্যমান ভাষ্য। মধ্যযুগে অপরাধীদের শাস্তি দিতে ব্যবহার হতো ডিম। লিখিত ইতিহাস বলছে 1800 শতকে আইল অব দ্য ম্যান দ্বীপে ধর্মগুরুদের দিকে ডিম ছোড়া হয়েছিল। 1834 সালে মার্কিন দাসত্ব বিরোধী বক্তা জর্জ হোয়াইটারও ডিম হামলার শিকার হন। রাজনৈতিক ইতিহাসও ডিমের আঘাত স্পষ্ট। 1917 সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বিলি হাউস, 2001 সালে ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী জন প্রেসকট, 2003 সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর প্রার্থী আর্নল্ড শোয়ারজনেগার সবার দিকেই নিক্ষিপ্ত হয়েছে ডিম। এছাড়াও 2004 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ এবং 2011 সালে আফগান বিক্ষোভকারীরা ইরানি কনস্যুলেটের দিকে ডিম নিক্ষেপ করে। এমনকি 2013 সালে ফরাসি কৃষকরা ডিমের দাম কমানোর দাবিতে প্রতিদিন লাখ লাখ ডিম ভেঙে প্রতিবাদ জানান। বাংলাদেশেও দেখা গিয়েছে সেই ডিম ছোড়ার দৃশ্য। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে লক্ষ্য করে ডিম ছুঁড়েছিলেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। এমনকি সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। কেন মানুষ খাবার নিক্ষেপ করে? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর অ্যান্ড্রু গেলম্যান বলেন, এটা সস্তা, সহজলভ্য আর ফেটে গেলে দৃশ্যমান প্রভাব ফেলে। টমেটো বা ডিম ফেটে গেলে সেই বিচ্ছিরি দৃশ্যই প্রতিবাদের এক আস্থা জাগায়। পুলিশের দিকে ঢিল ছুড়লে বিপদ হতে পারে, কিন্তু ডিম ছোড়াকে ধরা হয় অহিংস প্রতিবাদ হিসেবে। বিশ্লেষকরা মনে করেন খাবার নিক্ষেপকে সাধারণত অহিংস প্রতিবাদ হিসেবেই দেখা হয়, কারণ এটি সহিংসতার চেয়ে কম ঝুঁকিপূর্ণ এবং নান্দনিকভাবে আরও বেশি প্রভাবশালী। এই ধরনের প্রতিবাদকে সাধারণত অহিংস কর্মসূচি হিসেবেই দেখা হয়, কারণ ঢিল ছুড়লে হয়তো পুলিশ গুলি চালাতো, কিন্তু ডিম ছোড়ায় গুলি চালালে সেটা পুলিশের বোকামি মনে হবে। কখনো রাজনৈতিক ক্ষোভ, কখনো বা সামাজিক বিক্ষোভ, ডিম হয়ে উঠেছে প্রতিবাদের এক অন্যরকম প্রতীক। ইতিহাস থেকে বর্তমান রাজনীতির মাঠে তাই ডিম নিক্ষেপ এখনো রয়ে গেছে ক্ষোভ প্রকাশের ভাষ্য হিসেবে। প্রতিবাদের এই ইতিহাস প্রমাণ করে খাবার শুধু ক্ষুধা মেটানোর উপকরণ নয়, কখনো তা মানুষের ক্ষোভ আর প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে।